দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ। বাংলাদেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে, যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নেই। তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল। তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। আর আপনি বলছেন যে কনসালটেশন, সবার সাথে কনসালটেশন হয়েছে, তো এটা তো আমাদের বলা লাগবে। সোমবার 12 মে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের এমন কোনো ব্যক্তি নেই যিনি বড় ধরনের লুটপাটে জড়িত হননি। কোথাও এটা পুরো ইউনিভার্সাল একটা সাপোর্ট আছে। সবাই জানে যে এদের দ্বারা কারো কোনো ধরনের কোনো হিউম্যান রাইটস ছিল না। আপনি ভোট দিতে পারেন নাই, আপনি একটু কথা বলতে গিয়েছেন, আপনাকে গুম করে ফেলেছে। আপনি উৎপল দাস একটা জেনারেল সম্পর্কে একটা কথা লিখেছে, উৎপল দাসই তো নাকি একটা লিখছে উনি একটা ফেসবুক। তারা মানবাধিকার লঙ্ঘন ও জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এসব কারণে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তা সকলের পরামর্শেই। সাংবাদিক সংগঠনগুলোর ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন শফিকুল আলম। তিনি বলেন, সাংবাদিক ইউনিয়নগুলো গত 15 বছর ধরে পূর্বাঞ্চলের প্লট নিয়েই ব্যস্ত ছিল, অথচ সাংবাদিকদের অধিকার, কপিরাইট আইন ও ন্যূনতম বেতন নিশ্চিত করতেই তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। স্পষ্টভাবে বলা আছে হাসিনা কি কাজটা করেছে, আওয়ামী লীগের লোকরা কি করেছে, হাসিনা কি করেছে, স্পষ্টভাবে বলেছে। এটা শুধু তো না, এর আগে তো গুম হয়েছে, খুন হয়েছে। তো এর ফলে কি জনগণ দেখতে চেয়েছিল যে আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা, তাদের মিনিমাম অনুশোচনা, এবং যারা এই আন্দোলন করছে, আমরা যারা ইন্টারিম গভর্নমেন্টে আছি, সবাইকে তারা বলছে জঙ্গি। আপনি কেন জঙ্গি বলছেন? যাতে আপনি আমাকে আবার ক্রস ফায়ারে দিতে পারেন। তিনি আরও দাবি করেন, সাংবাদিকদের বেতন 30,000 টাকার নিচে হওয়া উচিত নয়। যারা এই পরিমাণ বেতন দিতে পারবেন না, তারা যেন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। এ সময় শেয়ার বাজার সম্পর্কেও শঙ্কা প্রকাশ করেন প্রেস সচিব। গত 15 বছরে শেয়ার বাজারে ভয়াবহ ডাকাতি হয়েছে, কিন্তু তার কোনো বিচার হয়নি। এখন যেন এই বাজার ডাকাতদের আখড়ায় পরিণত না হয়। বিনিয়োগকারীদের স্বার্থ অবশ্যই সংরক্ষণ করতে হবে। একটা কথা লিখেছে, উৎপল দাসই তো নাকি একটা লিখছে, উনি একটা ফেসবুকে একটা পোস্ট দিছে, উনাকে কত 40 না 45 দিন উনি গুম হয়ে আছেন। এবং গুম কোথায় আপনারা দেখেছেন? আয়নাঘরগুলো দেখেছেন? তো এটা কি পুরো বাংলাদেশের মানুষের সবার সাপোর্ট ছিল। 1400 লোক ইউএন বলছে, কিন্তু আমাদের হিসাবে এটা আরো বেশি, 2000-এর মতো। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা তার বক্তব্যের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তোলেন। তবে প্রেস সচিব বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন এবং সত্য বলার সাহসী সাংবাদিকতার মূল শক্তি। কাজটা করেছে আওয়ামী লীগের লোকরা কি করেছে, হাসিনা কি করেছে, স্পষ্টভাবে বলেছে। এটা শুধু তো না, এর আগে তো গুম হয়েছে, খুন হয়েছে। তো এর ফলে কি জনগণ দেখতে চেয়েছিল যে আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা, তাদের মিনিমাম অনুশোচনা, এবং যারা এই আন্দোলন করছে, আমরা যারা ইন্টারিম গভর্নমেন্টে আছি, সবাইকে তারা বলছে জঙ্গি। আপনি কেন জঙ্গি বলছেন? যাতে আপনি আমাকে আবার ক্রস ফায়ারে দিতে পারেন।